মার্কেটে যদি গত 24 ঘন্টার আমরা পারফরমেন্স দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল মার্কেট ক্যাপ কিন্তু 2.81%, অলমোস্ট 3% পাম্প করছে, টোটাল ভলিউমও বেড়ে গেছে গত 24 ঘন্টায়। এবং যদি আদার অল্টস কয়েনের ক্ষেত্রে দেখি, অল্টস কয়েন কিছু কিছু অল্টস কয়েন আছে যে অল্টস কয়েনগুলো কিন্তু ভালো, মোটামুটি ভালো পারফরমেন্স করছে, যেমন এক্সআরপি, ডস কয়েন, এক্সেলেম কয়েন, কার্ডানো অলমোস্ট ভালো পারফরমেন্স করছে। সো আজকের বিষয়টা হচ্ছে, মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলো এখন পর্যন্ত সেইভাবে পাম্প করা শুরু করে নাই এবং সামনের দিকে খুব একটা ভালো আপনাদেরকে রিটার্ন দিবে, প্রফিট দিবে, সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বিটকয়েন নিয়ে অ্যানালাইসিস করি, কারণ বিটকয়েনই হচ্ছে এই পুরো ক্রিপ্টোকারেন্সি কন্ট্রোল করে। সো বিটকয়েন নিয়ে অ্যানালাইসিসটা করা প্রথমে খুবই জরুরি। প্রথমত চলুন যদি বিটকয়েনের দিকে তাকাই, বিটকয়েন যদি টোটাল যদি গতকাল ইটিএফ যদি ফ্লো দেখি, সেই ক্ষেত্রে বিটিএফ ফ্লো কিন্তু এখন পর্যন্ত সেইভাবে বেশি না। শুধুমাত্র এই জায়গায় বিটওয়াইজ শুধুমাত্র $10 মিলিয়ন কিনছে, এখানে ভ্যানচেক $5 মিলিয়ন বিটকয়েন কিনছে, এবং আরখাম 2.9, অলমোস্ট $3 মিলিয়ন ইয়ে কিনছে। সো এটা কিন্তু খুব একটা যে বেশি আহামরি এমন কিন্তু না। সো এটার কারণটা কি, কি কারণে তারা বিটকয়েন এই মুহূর্তে কিনতেছে না? দেখুন, সিপিআই ডাটার যে আজকে ডাটাটা আসবে, সেই ডাটার উপর ডিপেন্ডস করে আসলে মার্কেটে কি হবে না হবে সেই বিষয়টা কিন্তু নির্ধারিত হবে। তো এখন কি বিটকয়েন তাহলে এখান থেকে কোথায় যেতে পারে, বা বিটকয়েন এখানে কি আবার ফল ডাউন করবে, কি ফল ডাউন করবে না, এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করি। দেখুন, এর আগেও যে বিষয়টা বারংবার এই বিষয়টা বলা হয়েছে যে বিটকয়েন তার যে একটা সাপোর্ট, হাইলি সাপোর্ট জোন আছে, সেটা $1 লক্ষ। $1 লক্ষ উপরে যদি বিটকয়েন না যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে বিটকয়েন এখান থেকে বুম করবে। সো $1 লক্ষ বিটকয়েনকে যেতে হবে, দেন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, না, বিটকয়েন একটা সেফ জোনে চলে গেছে। তাহলে এখন যে বিটকয়েন যে যে অবস্থানে আছে 97,000 বা 98,000 বা 97,500 আছে, এই অবস্থানটাকে আমরা কি বলবো? দেখুন, এই অবস্থানটা হচ্ছে এই মুহূর্তে যে জোনটাতে আছে সেটা হচ্ছে আপনার সাইডওয়েজ জোন। সেটা আমি বারংবার এর আগেও বলার চেষ্টা করছিলাম। তবে সাইডওয়েজ জোনের মধ্যে কিন্তু গত 2-3 দিন একটা মোটামুটি 94,000 বা 95,000 জায়গাটাতেই ছিল, এবং কি লিকুইডেশনের জন্য যারা ট্রেডিং করে, ফিউচার ট্রেড করে, শর্ট ট্রেড বা লং ট্রেড নেয়, তাদের দুজনকে কিন্তু লিকুইডেশন করার জন্য মার্কেট কিন্তু হাই ভলাটিলিটি আমরা দেখতে পেয়ে গেছিলাম গত কয়েকদিনের মধ্যে। সো এই মুহূর্তে আমরা কি করব? এই মুহূর্তে আসলে যদি বিটকয়েন এখান থেকে যদি নিচের দিকে নামে, সেক্ষেত্রে আমি তো বলছিলাম যে বিটকয়েন এখান থেকে নিচের দিকে নামলে হয়তো বা এখানে 92,000 বা এখানে আপনার মোটামুটি 93,000 এই পর্যায়ে আসার একটা পসিবিলিটি আছে, এবং কি 90,000 পর্যন্ত কিন্তু ঘরটাতে আসতে পারে। সো এই ঘরটাতে যতক্ষণ পর্যন্ত থাকবে 90,000, 95,000, 97, 98,000, তখনই আমরা বুঝতে পারি না একটু সেফ জোনে আছি। বাট যখন এটা এক্সিট করবে, মানে তার মানে এই যে আপনার রেজিস্ট্যান্সটা আছে, এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা যখনই ক্রস করবে, দেন আমরা এই জায়গায় একটা ফুল ব্যাক দেখতে পাবো বিটকয়েনের জন্য। সো এতটুকু আমাদেরকে ওয়েট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো এখন তাহলে এই মুহূর্তে এই বিটকয়েনে ইনভেস্ট করা বা বিটকয়েনে ইনভেস্ট করা উচিত কিনা, বা যাদের জন্য, যারা ফিউচার ট্রেড করেন তাদের জন্য বিষয়টা আলাদা, যারা স্পটে হোল্ডিং করে তাদের জন্য আমি বলবো যে না, স্পটে যারা হোল্ডিং করেন তাদের জন্য তো অবশ্যই একটা সুবর্ণ সুযোগ, এবং সুবর্ণ সুযোগ অলরেডি গেছিল। কারণ যখন বিটকয়েন এখানে $89,000 চলে আসছিল, তখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ গেছিল। এখন এখান থেকে মার্কেট কতটা নিচের দিকে আরো কারেকশন নিতে পারে কিনা, বা সামনে 5 মাস, 6 মাস বা 8 মাস পরে আরো কারেকশন নিতে পারে কিনা, এই ধারণা বা এই চিন্তা করে বসে থাকলে আসলে হয়তোবা আমাদের বেশি মানে বেশি এই বিষয়টা নিয়ে চিন্তা করাটা উচিত না। কারণ মার্কেট কখন নামবে, আদৌ কি নামবে কিনা, সেই বিষয়টা নিয়েও একটু ধোঁয়াশা আছে। অনেকে মনে করেন যে বিটকয়েন এখান থেকে কিন্তু 50,000 বা 50,000 বা 60,000 চলে যাবে, বা আদৌ এইটা সম্ভব কিনা বিটকয়েনের এই মুহূর্তে এই যে সিচুয়েশনে আছে, এটা আসলে মানে একটা কল্পনা থেকেই যায় যে এত দূর আসলে পসিবল না বিটকয়েন 60,000 বা 50,000-এর নিচে নামা। তো চলুন দেখে আসি আজকে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করবো, যে এই যে কয়েনগুলো গত আগামী দিনে যে আপনাদেরকে একটা ভালো পারফরমেন্সের মুখ দেখাবে বা ভালো রিটার্ন দিবে, সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত যে কয়েনটা আছে সেটা হচ্ছে অন্ডো। অন্ড নিয়ে এর আগেও একবার কথা বলছিলাম, বাট আমার মনে হয় যে অন্ড নিয়ে কথা বলা উচিত, কারণ অন্ড এই মুহূর্তে যদি দেখি তার টোটাল মার্কেট ক্যাপ আছে কিন্তু খুবই কম, মানে খুবই কম না, মিডল একটা মার্কেট ক্যাপ আছে, সেটা হচ্ছে $1.63 বিলিয়ন। এবং এটা যদি অল টাইম হাই দেখি, সেক্ষেত্রে অল টাইম হাই কিন্তু এটা 2.14
ডলারের, এখন কিন্তু মোটামুটি মোটামুটি 50% নিচের দিকে আছে। সো এখানে যদি বাইং করতে পারি, সো সামনের দিকে একটা ভালো একটা প্রফিট বা রিটার্ন এখান থেকে পাবো। ভাবো যে এখান থেকে যদি $2 চলে যায় বা $2.5 চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রিটার্ন এখানে পেতে যাচ্ছি। এবং সেকেন্ড যে কয়েনটা আছে, সেকেন্ড কয়েনটা হচ্ছে আপনার এক্সেলার নিয়ে এর আগেও যদিও কথা বলছিলাম। দেখুন, প্রতিনিয়ত যে কয়েনগুলো নিয়ে কথা বলি, সেই কয়েনগুলো আপনারা অ্যানালাইসিস করবেন, আপনারা দেখবেন, আপনারা যে চিন্তা করবেন যে এই কয়েনগুলোতে আসলে ইনভেস্ট করা যায় কিনা। দেখুন, এক্সেলার নিয়ে কথা বলছিলাম, এবং এক্সেলার এই মুহূর্তে কিন্তু আছে 61 সেন্টে, এবং এটা যদি টোটাল মার্কেট ক্যাপ দেখি, টোটাল মার্কেট ক্যাপ কিন্তু মাত্র 500 মিলিয়নের মতো। এটা যদি 1 বিলিয়নও হয় এখান থেকে, তাহলে এখান থেকে 2x, ঠিক আছে। সো 100 মিলিয়ন, 1 বিলিয়ন মার্কেট ক্যাপ যদি এটা হয়, তাহলে এখান থেকে কিন্তু 2x এ আমরা প্রফিটেবল পাচ্ছি। এবং এর টোটাল সাপ্লাইও কিন্তু খুব বেশি না, 1.18 বিলিয়ন। সো এটা এখান থেকে $1 বা $1.5 যাওয়াটা, এটা খুব বেশি একটা যে মানে অবসম্ভাবী, মানে খুব বেশি যে একটা কল্পনাতীত ব্যাপার, এরকম কিন্তু না। এটা $1 পোষা পসিবল আছে। সো এখানে দেখুন, যদি এই জায়গায় যদি দেখি, এখানে অলমোস্ট হাই, যেটা অল টাইম হাই করছে, সেটা হচ্ছে আপনার 2.66, অলমোস্ট $3 কাছাকাছি। সেখান থেকে কিন্তু অনেকটা নিচে আছে 76%। সো আমরা চিন্তা করতেই পারি যে এখানে যদি আমরা এন্ট্রি নিই, কারণ এখান থেকে 76% ডাম্প আছে, তার মানে অনেক দাম করছে এই জায়গাটাতে। তো এটাতে যদি আমরা এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমরা $1 বা $1.5 বা $2 কাছাকাছি এটা যদি সেল করতে পারি, দেন আমরা এখান থেকে কিন্তু একটা ভালো রিটার্নেবল একটা জায়গায় যেতে পারছি। দ্বিতীয় যে কয়েনটা আছে, সেটা হচ্ছে আপনার মরফো নিয়ে যদি কথা বলি, এই মুহূর্তে মরফো $2.42 আছে। এবং মরফোতে যদি দেখি, এটার মার্কেট ক্যাপও কিন্তু 500 মিলিয়নের রকম, এবং এগুলা ল ক্যাপের কয়েন। বাট এগুলার পটেনশিয়ালিতে খুব ভালো আছে আমার মনে হয়, কারণ এগুলার যে আপনার লাস্ট যেগুলো পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে দেখি এটা $4 পর্যন্ত এখানে গেছিল, অলমোস্ট $5 2 মান্থ আগে। সেখান থেকে কিন্তু অনেকটা নিচে আছে, 50% নিচের দিকে আছে। সো দেখুন, এই জায়গাটাতে আপনারা যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে হয়তো বা এখান থেকে $2.5 বা $2.5 আছে এই মুহূর্তে, এখান থেকে $3 বা $3.5 একটা ভালো রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটি আছে মরফোতে, এবং মার্কেট ক্যাপ যেহেতু কম। এবং তারপরে যে কয়েনটা আছে, সেটা হচ্ছে আরখাম নিয়ে এর আগে কথা বলি নাই, তবে আরখাম নিয়ে চিন্তা করলাম যে কথা বলা উচিত, কারণ আরখামে যদি দেখেন, এই মুহূর্তে কিন্তু মার্কেট ক্যাপ খুবই কম, এবং এই কয়েনের ফান্ডামেন্টাল খুবই ভালো ফান্ডামেন্টাল কয়েন, এবং এটা টোটাল সাপ্লাইও কম, ম্যাক্সিমাম সাপ্লাই যেটা আছে টোটাল সাপ্লাই। তবে এটার একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই কম, এটা টোকেন আনলকের একটু সিস্টেম আছে, সেই বিষয়টাতে আসতেছি। তার আগে আমরা দেখিনি, এর অল টাইম হাই ছিল $14 এক বছর আগে, সেখান থেকে মোটামুটি 90% নিচের দিকে আছে, অলমোস্ট 90%। সো এখান থেকে কিন্তু অনেকটা মার্কেট নিচের দিকে আছে। সো নিচের দিকে আসার, এতটা নিচের দিকে কেন আসলো এই কয়েনটা, এটা আসার অবশ্যই কারণ আছে। যদি আমরা টোকেন আলোকের দিকে দেখি, কারণ এটা সার্কুলেটিং যে সাপ্লাই আছে, সেটা খুবই খুবই কম, অনলি 225 মিলিয়নের সার্কুলেটিং সাপ্লাই। আরো মানে সাপ্লাই আসবে সামনের দিকে। তো সো এইভাবে এখন দেখুন, আনলক এই মুহূর্তে কিন্তু লক আছে কিন্তু 66%, শুধু আনলক আছে মাত্র 33%। সো এই যে সার্কুলেটিং সাপ্লাই, যদি এই জায়গাটাতে দেখি যে আপকামিং যদি সার্কুলেটিং সাপ্লাইটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্মল আনলক এই জায়গাটাতে আছে 16 জানুয়ারি, 17 জানুয়ারি 0.06%, 18 জানুয়ারি 0.06%, 19 জানুয়ারি 0.06%। মানে জানুয়ারি মাসটা আছে, সেই জানুয়ারি মাসটা ওই 0.06%, মানে 0.06% কিন্তু এভাবে কিন্তু অলমোস্ট এইভাবেই এটার আনলকিং হয়। এবং আনলকিং সিস্টেমটা আমার মোটামুটি খুব ভালো লাগছে, যে আনলকিং যে সিস্টেমটা আছে, মানে অলমোস্ট প্রতিদিনে কিছু জায়গাতে আনলকিং হয়। সো এই আনলকিংটা কি এই জায়গাটাতে প্রভাব পড়বে বা প্রভাব ফেলবে এই কয়েনটাতে? আমার মনে হয় না যে খুব বেশি একটা প্রভাব ফেলবে, কারণ এটা টোটাল সাপ্লাই খুবই কম, এবং ম্যাক্সিমাম এবং টোটাল সাপ্লাই তো সেমই আছে, এটাতে 1 বিলিয়ন মাত্র। সো এটাতে আসলে আমার মনে হয় না যে খুব একটা বেশি প্রভাব ফেলবে এই কয়েনটাতে। এবং তারপরে যে কয়েনটা আছে, সেই কয়েনটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফ্লাক্স। এর আগেও আলোচনা করছিলাম একবার। তবে কেন আলোচনা করি এই কয়েনগুলো নিয়ে বারবার, কারণ হচ্ছে যে আপনারা যেন নির্দিষ্ট কিছু কয়েন আছে, যে নির্দিষ্ট কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন, এবং ওই নির্দিষ্ট কয়েনগুলোতে ইনভেস্ট করেই কিন্তু আপনারা প্রফিটটা জেনারেট করতে পারেন। বাজারে অসংখ্য কয়েন আছে, হাজার হাজার কয়েন আছে, সে প্রত্যেকটা কয়েন নিয়ে আসলে আলোচনা করা, এবং প্রত্যেকটা কয়েনেই যে ইনভেস্ট করতে হবে, বা প্রত্যেকটা কয়েনেই যে ভালো, অনেক স্ক্যাম কয়েন আছে এই জায়গায়।
কাজে এই কারণে ওই কয়েনগুলো নিয়ে আলোচনা করি না, এবং মোস্ট ভ্যালুয়েবল যে কয়েন এবং যে কয়েনগুলো পটেনশিয়াল তো ভালো আছে বা সামনের দিকে একটা ভালো একটা মুভমেন্ট দিতে পারে, রিটার্ন দিতে পারে, সেই কয়েনগুলো নিয়ে কিন্তু আলোচনা করি। এই মুহূর্তে ফ্লাস কিন্তু দাঁড়িয়েছে 56 সেন্টে, এবং মার্কেট ক্যাপ খুবই কম, একদম লো মার্কেট ক্যাপ, পয়েন্ট সরি $212 মিলিয়ন। এবং এটা যদি সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই মোটামুটি কাছাকাছি 500 মিলিয়নের রকম। সো এই কয়েনটা যে আপনার যদি অল টাইম হাই দেখি, সেক্ষেত্রে অল টাইম হাই হচ্ছে $4 উপরে আছে, এবং অলমোস্ট যে লাস্ট বুল রান ছিল সেই 2021 সালে ভালো একটা পারফর্ম করছে, এবং এখন এখান থেকে 86% দাম আছে। সো এটাতে কি অবস্থা, এটাতে যদি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু মোটামুটি অলমোস্ট $1ও নাই। সো এখানে যদি আমরা ইনভেস্ট করি, এখান থেকে যদি আমরা $1 বা $2 যদি আমরা এই জায়গায় চলে যাই মার্কেট, ফ্লাক্সের মার্কেট, এবং সেখান থেকে একটা কিন্তু ভালো একটা প্রফিট আমরা বের করতে পারবো। এবং এটা যদি টোকেন আনলকের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে টোকেন আনলক এটা খুব একটা বেশি প্রভাব ফেলবে না এই মার্কেটে, বা এই যে কয়েনটা আছে সেই কয়েনের প্রাইজের মধ্যে খুব একটা বেশি প্রভাব ফেলবে না। এই কারণে আপনাদেরকে টোকেন আনলকটা দেখাচ্ছি না এই কয়েনের। সো তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা হচ্ছে মার্কস ডক, সেকি মার্কস ডক। দেখুন এগুলা হচ্ছে মিম কয়েন, প্রত্যেক মিম কয়েন, এই কয়েনটা মিম কয়েন। সো এই কয়েনগুলোতে যখন ইনভেস্ট করেন অবশ্যই বুঝে শুনে দেখে শুনে ইনভেস্ট করবেন। এই মুহূর্তে যদি দেখি এই কয়েনটার মোটামুটি এটা যদি কমিউনিটি সেন্টিমেন্টও কিন্তু খুব ভালো, 92%, এবং এটা 20 সেন্টে আছে শুধুমাত্র এই মুহূর্তে, এবং সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই মোটামুটি সেমই আছে। সো এটাতে টোকেন আলোকে কোনো একটু প্রভাব ফেলবে না এটাতে। এবং এটা যদি অল টাইম হাই দেখি, সেটা 1 মান্থ আগে ওয়াল টাইম হাই ক্রিয়েট করছিল, সেখানে 36 সেন্ট পর্যন্ত, সেখান থেকে কিন্তু 44%, 45% ডাম্পে আছে। সো এই ঘন্টাতে যদি ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে এখান থেকে যদি 50 সেন্ট বা 60 সেন্ট পর্যন্ত এই জায়গাটাতে রিটার্ন পাই, সেক্ষেত্রে কিন্তু অনেক একটা ভালো একটা প্রফিটেবল জায়গায় যেতে পারবো, এবং মার্কেট ক্যাপও যেহেতু এটাতে খুবই কম। তো তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা নিয়ে আলোচনা করি। সেই কয়েনটা হচ্ছে আপনার মেটাক্যাট নিয়ে এর আগেও আলোচনা করছিলাম, কারণ যে কয়েনগুলোর একটু পটেনশিয়াল তো আছে, সেই কয়েনগুলো নিয়েই আলোচনা করি। মেটাক্যাটের যদি এই মুহূর্তে পারফরমেন্স দেখি, সেটা এটা দেখেন 2 সেন্টে আছে, এবং এটা মেটাক্যাটের আপনার $100 মিলিয়নেরও কম মার্কেট ক্যাপ। সো এটা হাইলি রিস্কি একটা কয়েন। অবশ্যই যখন এই কয়েনগুলোতে ইনভেস্ট করবেন, দেখে শুনেই ইনভেস্ট করতে হবে, কারণ এই কয়েনগুলোতে ইনভেস্ট করলে আপনার পোর্টফোলিও যে কয়েনটাতে যেই টাকাটা ইনভেস্ট করবেন, সেই কয়েনটাতে মনে করেন যে জিরো হয়ে যেতে পারে, এমন একটা অবস্থা। সো তারপরে এই কয়েনটা নিয়ে আসলাম। এই কয়েনটার যদি দেখি টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই 2 বিলিয়নের কাছাকাছি, এবং যদি এটার অল টাইম হাই দেখি, 1 মান্থ আগে এটার অল টাইম হাই ক্রিয়েট করছে, সেটা হচ্ছে 4 সেন্ট থেকে এখন আছে 2 সেন্ট, মোটামুটি 45-50% ডাম্পে আছে। সো এটার কমিউনিটি সেন্টিমেন্ট খুব ভালো আছে। তো এই কয়েনটাতে যদি এই মুহূর্তে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এখান থেকে যদি 2 সেন্ট থেকে 5 সেন্ট বা 10 সেন্টে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিটেবল জায়গায় যেতে পারবো। সো এই হলো মার্কেটের টোটাল কয়েনের। আজকে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করার কথা আমি চিন্তা করছিলাম, সেই কয়েনগুলো, এবং মার্কেটের টোটাল অবস্থান মোটামুটি এই মুহূর্তে খুবই ভালো। সিপিআই ডাটা না আসা পর্যন্ত, যেহেতু আজকে আসবে, আসার পরেই আমরা বুঝতে পারবো যে মার্কেটে কি অবস্থান যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে। আই হোপ যে এই মুহূর্তে যে আপনারা যদি এই যে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিনে রাখেন, তবে অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিটেবল জায়গায় সামনে যেতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো